আমার হজ কবুল হয়েছে না বলে জানো নি কেনে বলে আমি আমার মারে সারাবর নিশাত আমি সারা পান করিয়া নিশাত আসলাম আর মার লোকে কথা কাটাকাটি মারে আগুনের মধ্যে ফেলাই দিছিলাম। মালিক বিন দিনারে কইটা সর্বনাশ, কারণ মক্কা মদিনা শরীফও লক্ষ কোটি অসংখ্যবার অগণিতবার হজ করেও কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ থাকেন। তাই সর্বপ্রথম সবচাইতে উচ্চস্তর ওলি একজন সন্তানের কাছে তার মা বাবা উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ আমরা মা বাবাদেরা খবরবাসী গেছেন টান টানটে জন্নতবাসী করো আল্লাহুম্মা আমিন। ও আমার বাবারা ভাইরা, একটা ছোট কথা আমি কই দিই 1 মিনিটে। যাদের মা বাবা আসুন মা বাবার খেদমত করুন। দুনিয়ার জমিনও কাবা শরীফ মক্কা শরীফ আপনার দুনিয়ার জমিনও কাবা শরীফও 40 বছর মুহাম্মদ বিন হারুন কিংবা আব্দুল্লাহ বিন হারুন এইরকম নাম একজন আল্লাহর ওলি তাই তার মারে সারাবর নিশাত আগুনের মধ্যে ডেকা মারি ফেলাই জ্বালাইয়া মারি লাইছুন। 40 বছর পর্যন্ত দৌয়াতে তাই নিজে খাটিয়েছেন। হুশ হওয়ার পরে কি করলাম মারে আমি আগুনের মধ্যে ফেলাই দিলাম। তাই দৌয়াত খাটিয়ে ফেলাইছেন বাজি দোকান। তারপরে চিন্তা করলা কাবা শরীফে গেলা হজ করলা 40 বছর। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে দেখরা যে আল্লাহর এক বন্দার হজ কবুল হয়েছে না। ও তাই টুকাইতে কইলা খেয়ে ওই বন্দা আল্লাহর নিদর্শনে কষ্পর মাধ্যমে খাবার মাধ্যমে তাই বুঝতে পারলা এই লোক মুহাম্মদ বিন হারুন আইয়া কো দেখো আল্লাহর বন্দা পাও লকাইয়া দৌয়াত খাটা খুব আল্লাহর ইবাদত করা আর কইতরা আপনার তো হজ কবুল হয়েছে না। কইতরা ও মালিক বিন দিনার আপনি আমার কইও না যে আমার হজ কবুল হয়েছে না। আর ওইলা আমার 40 বছর 40 জনে কইয়া গিয়াছেন আমার হজ কবুল হয়েছে না বলে জানো নি কেনে বলে আমি আমার মারে সারাবর নিশাত আমি সারা পান করিয়া নিশাত আসলাম আর মার লোকে কথা কাটাকাটি মারে আগুনের মধ্যে ফেলাই দিছিলাম। মালিক বিন দিনারে কইটা সর্বনাশ, কারণ মক্কা মদিনা শরীফও লক্ষ কোটি অসংখ্যবার অগণিতবার হজ করেও কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ থাকেন। তাই সর্বপ্রথম সবচাইতে উচ্চস্তর ওলি একজন সন্তানের কাছে তার মা বাবা উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবাইকে তৌফিক দান করতার। যত বড় বড় আপনার অলিয়া উলিয়া কেরাম হল দুনিয়ার জমিনে আপনি দেখুন না এখানে পিছনে কারণ দেখুন যে মার খেদমত করছেন বাবার খেদমত করছেন। বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলী পানি লিয়া গ্লাস নিয়ে দাঁড়াই মায়ের কইতে বাবা অতরাই দাঁড়াইছো আপনি কষ্ট করছো। যখন গ্লাসটা আপনার সরাইছেন বরফের চাট লাগিয়ে বইছে এই চাটের কারণে রক্ত বাহির হয়েছে। বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় দোয়া করছিল বাবা ও আল্লাহ আমার এই সন্তানকে অলির গণের আমরা সম্রাট মুকুট বানাইও কবুল হয়ে গেছে কবকা সুবহানাল্লাহ। ও আল্লাহ মার খেদমত অত বড় নিদো দয়াল নবীজিরে দুনিয়ায় তাকিয়া যাইরা ভাবে দেখতে পারছুন না। ওয়াইসল কন্যে মার খেদমত আসলা আর তুমি ওলা তনে মায়া করছো। ওয়াইসল কন্যে মায়ার নবীজির লগে ঘুরিয়া ফিরিয়া চলিয়া সাহাবায়ে কেরামকলে জুব্বা পাইছুন না আর আপনি ওয়াইসল কর্ণীরে দূর দেশো আপনি জুব্বা পাঠাই দিছো কবকা সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজও কষ্ট করে মাপ দিবা আল্লাহ বাস্তে।